জয় জয় বিশ্বসুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিব। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। শ্রী শ্রী মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল হরিবল হরিবল। ঠাকুরের সকল ভক্তবৃন্দকে আমি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। সকলেই ভালো থাকুন, ঠাকুরের আশীর্বাদ সকলেই গ্রহণ করুন। বহুদিন পর আপনাদের সম্মুখে আবার এসেছি একখানা লীলা সংগ্রহ করে। আজ আপনাদের কাছে বলবো ঠাকুরের কথা। ঠাকুরের ভক্তবৃন্দ সকলেই শুনবেন ঠাকুরের কথা। অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে, কথার ব্যাপার তো, কথার মধ্যে কত ভুল কত ত্রুটি থেকে যেতে পারে। সেইগুলোকে আপনারা সকলে বাদ দিয়ে যেটুকু ঠাকুরের নির্যাস, ঠাকুরের লীলার নির্যাস, সেইটুকুই আপনারা গ্রহণ করবেন, এইটুকুই আমার কামনা। আজকে মনে পড়েছে বিবাহ প্রসঙ্গে একটা কথা ঠাকুর বলেছিলেন। উড়িষ্যার তুরুডিহি গ্রামে বহু আগেকার ঘটনা স্থান পেয়েছিল শ্রীনীলকান্ত লীলাবিথি গ্রন্থের 14 নম্বর পৃষ্ঠা, প্রথম খণ্ড। এখানে স্থান পেয়েছিল বিবাহ প্রসঙ্গে শ্রী শ্রী সুখ ঠাকুরের কথা নামক প্রবন্ধে। যাই হোক, আজকে আমরা সেই প্রবন্ধ আপনারা বই পুস্তকে দেখেছেন, গ্রন্থে দেখেছেন। তথাপি আমি আপনাদের সঙ্গে একটু বসে যদি ঠাকুরের এই কথা বলা বলি করি, তাহলে মনের মধ্যে যে কি একটা আনন্দ জাগে, সেই আনন্দের জন্যই খালি বলতে হয়। এবং ঠাকুরের লীলাটা খালি গ্রন্থেই আবদ্ধ থাকলে হবে না, তাকে বিস্তারিত করতে হবে, তাকে ছড়িয়ে দিতে হবে সারা ভারতবর্ষের কোণে কোণে, সমগ্র পৃথিবীতে ছড়িয়ে যাক ঠাকুরের নাম, এইটাই আমাদের প্রয়োজন। যাই হোক, ঠাকুরকে আমার চেয়ে আপনারা অনেক অনেক গুণ বেশি চেনেন। আমি তো তেমন চিনতেও পারিনি, জানতেও পারিনি। তবুও মনে বলে সেই মানুষটাকে যদি আমরা এইভাবে সকলে মিলে বহু দূর দূরান্তে যদি একটুখানি এগিয়ে নিয়ে যাই, বোধহয় ভালো হয়। ঠাকুর তো চিরভাস্বর, তিনি সবসময় প্রচার হয়ে আছেন সকল ভক্তদের কাছে। ভক্তের হৃদয়ে তার সতত বিশ্রাম। ঠাকুর তো সবসময় ভক্তের হৃদয়ে বিশ্রাম করছেন, এই কথা ঠিক। কিন্তু তবুও সমগ্র পৃথিবীতে যেন সকল ভক্তের দ্বারে দ্বারে আবার তার সেই রূপটা যেন বাণী রূপ হয়ে সকলের কাছে পৌঁছায়, এই প্রয়াস নিয়েই এই প্রচেষ্টা চলছে। যাই হোক, তুরুডিহি গ্রামের শ্রী পণেশ বিশ্বাস, ঠাকুর শ্রীনীলকান্ত তাকে খুব ভালোবাসতেন। সেই পণেশ বিশ্বাস ঠাকুরের অত্যন্ত প্রিয় ভক্ত। ঠাকুরকে তিনি মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন, তাই ঠাকুরের ভালোবাসাও তার উপরে পড়েছিল। কেননা গীতায় তিনি ব্যক্ত করেছেন যে যথা মাং প্রপদ্যন্তে তাঙস্ততৈব ভজম্যহম, যে আমাকে যেভাবেই ভজনা করে আমিও তাকে সেইভাবেই ভজনা করি। তাহলে দেখা যায় ভক্ত যখন ভগবানকে ডাকে
ভক্ত যখন তার মন প্রাণ উজাড় করে ভগবানের শ্রীচরণ পদ্মে নিবেদন করে, ভগবানও ঠিক তদ্রূপ সেই ভক্তকে উদ্ধার করবার জন্য, সেই ভক্তকে সকল দিক থেকে মুক্ত করবার জন্য ভগবানও নেমে আসেন সেই ভক্তের দ্বারে। ভক্তের মনের কাছে যখনই দাঁড়ান, তাই না, ভক্ত তখন অনেক গুণ বেশি শক্তিশালী হয়ে ওঠে, তার মন আনন্দে ভরে ওঠে। তাই বিজয় সরকার সেই আনন্দ সহকারে গেয়ে উঠেছিলেন, তুমি এসে দাঁড়াও যখন মনের দুয়ারে, হৃদয় আমার ভরে ওঠে প্রেমের জোয়ারে। আমি অন্তর বাহির দুধারে, তখন অন্তর বাহির দুধারে দেখি শুধু তোমাকে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। তুমি যে রয়েছো প্রভু সব সময় সবখানে, সেইটা যখনই ভক্তের মনে জেগে ওঠে তখনই সে সেই আনন্দেই ছুটে বেড়ায় জগতের বুকে। আজকে ঠাকুর শ্রী নীলকান্ত প্রভু সুন্দর ত্রুটিতে পদার্পণ করেছেন, ভক্তমণ্ডলে বিচরণ করছেন, সঙ্গে রয়েছেন বহু ভক্ত। এখন এই পনেশবাবুর উপস্থিতি ঘটেছে ঠাকুর শ্রী নীলকান্তের সম্মুখে। মাথায় খুব একটা চিন্তা নিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন। এবার ভাবলেন চিন্তার বোঝা কোথায় রাখা যায়, চিন্তার বোঝাটা চিন্তামণির পায়েই রাখতে হয়। এটা তিনি ভালো করেই জানেন, কেননা কৃষ্ণ ভক্ত তো, সেই জন্য যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাই সেই চতুরের মধ্যে আমাদের পনেশ বাবু, তিনিও সেই চতুরের মধ্যে পরিগণিত হচ্ছেন। যাই হোক, ঠাকুরের সম্মুখে রয়েছেন, কথা প্রসঙ্গে বিভিন্ন কথা হচ্ছে, বিভিন্ন ভক্তরা আসছেন তাদের মনের আকুতি নিয়ে, কত লোক ঠাকুরকে দেখতে আসছেন, কত লোক আসছেন তাদের সংসারের সমস্যা নিয়ে। এইভাবে যখন ঠাকুরের কাছে তাদের মনের প্রসাদ নিবেদন করছেন, তখন ঠাকুরও তার মিষ্টি মধুর কণ্ঠে, তাই না, সেই সমস্যাগুলো সমাধান করছেন দুটো একটা কথা বলে বলে। এ যে কত বড় মধুময়, যদি কেউ সেই আসরে থেকে থাকেন তাহলে সেই বুঝতে পারবেন অন্যের বোঝা দায়। তাই কি যে সে মাধুরী আধো আধো স্বরে পরাণ পাগল হয়, চিনির স্বাদ কি যে সে আস্বাদ, না খেলে কি বোঝা যায়। এই যে চিনি, আর যতই আমরা একজনকে বোঝাতে চেষ্টা করি চিনি মানে মিষ্টি, আরে কেমন মিষ্টি, গুড়ের চেয়েও মিষ্টি, গুড়ের চেয়ে মিষ্টি তাহলে কেমন মিষ্টি, যেমন নিশ্চয় করে বোঝানো যায় না। এই যে কৃষ্ণ নামের স্বাদ, এই যে কৃষ্ণ প্রেমের আস্বাদ, এটাও বোঝানো যায় না। যে ডুবেছে সেখানে সেই জানতে পেরেছে এই কৃষ্ণ নামের কি স্বাদ। পুকুর যে দেখেনি সাঁতার বোঝানো, তাহারে যেমন কষ্ট, এক্ষেত্রেও তাই, অন্য কিছু নাই, এ তত্ত্বটা স্পষ্ট। পুকুর দেখেনি, তাকে আমরা সাঁতার শিখাবো, সম্ভব না। তাকে বিভিন্ন কৌশল দিয়ে যতই উদাহরণ দেওয়া হোক, সে জানতে পারে না, বুঝতে পারে না। কিন্তু তাকে যখনই পুকুরে নিয়ে যাওয়া হয়, পুকুরে যখন তাকে ঠেলে ফেলা হয়, তখন বলা হয় যে এইভাবে জল টানো, হাত দিয়ে এইভাবে জল টানতে হয়, পা এইভাবে নাড়াতে হয়। দেখা যায় ধীরে ধীরে সেও নিজেকে ভাসিয়ে রাখতে পারল। তাই কৃষ্ণ প্রেম সাগরে ভাসতে গেলেও ঠিক এমনি শিক্ষার প্রয়োজন রয়েছে। এটি গুরুদেব পরমেশ্বর পরম চিন্তামণি
তিনি এই মানুষকে এই যুক্তিটাই দিয়ে থাকেন কিভাবে ভাসতে হবে, সংসার রূপ পারাবার কিভাবে হয়ে যেতে হবে পার। ঠাকুর এই সকল তত্ত্বগুলোর মাধ্যমে এই সন্ধিগুলো তিনি জানিয়ে দেন। তাই আমরা সেই সন্ধির মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। এই পণেশবাবুর একটা প্রশ্নের উত্তরে ঠাকুর যে উত্তরগুলো করেছিলেন, যে লীলাটার অবতারণ করেছিলেন, সেই লীলার কথাই বলছি। কথা প্রসঙ্গে পণেশবাবু বললেন যে, বাবা, আমার ভাগ্নিটা অনেকদিন হয়ে গেল, তার তো বিবাহ হয় না, তাহলে এর উপায় কি হবে? তোদের ভাগ্নি, ও তো আমার মালা দিল বসিয়া, তো ওরম করস কেন? তো গো মাইয়া আমারে তো মালা দিল বলিয়া। বললো, বাবা সে তো হলো, কিন্তু তার তো বিবাহ দরকার, বয়স হয়েছে, কি করা যায়? ঠিক আছে, বিকালে যখন ঘুরতে বেরোবো তখন নিয়ে যাস, সেখানে দেখে আসবো। তো বললো যে ঠিক আছে। এর মধ্যে পণেশবাবু বুদ্ধিমান মানুষ, তিনি কি করলেন, ভাগ্নিকে বললেন, সুন্দর করে একটা মালা গেঁথে রাখিস, গেন্দা ফুল উঠিয়ে, বড় বড় গেঁদা ফুল, সেইগুলো উঠিয়ে একটা সুন্দর করে মালা গড়ে রাখবি, ঠাকুর যখনই তোর বাড়িতে যাবে তখনই সেই মালাটা পরিয়ে দিবি, তাহলে দেখবি ভালো হবে। যাই হোক, মামার কথা অনুসারে ভাগ্নি ফুল তুলে মনের আকুতি দিয়ে, মনের সেই ভালোবাসা দিয়ে, স্নেহ শ্রদ্ধা সব কিছু মিশিয়ে দিয়ে অনুরাগ সহকারে একটা মালা তৈরি করে বসে আছে। কখন প্রভু সুন্দর আসবেন, কখন সেই প্রভুর গলে মালাটা পরাতে পারবে, তাই। যাই হোক, বিকালবেলা ভক্তকুলকে সঙ্গে নিয়ে ঠাকুর শ্রী নীলকান্ত সুন্দর নগর ভ্রমণে বেরিয়েছেন। আজ মনে হলো যেন সেই দাপরের শেষে বৃন্দাবন দেশে যে লীলা হয়েছিল, তারপর সেখান থেকে যখন অন্য লীলার প্রবর্তন হয়েছিল নবদ্বীপ ধামে, বঙ্গপ্রদেশের নবদ্বীপ ধামে যে লীলা তিনি করেছিলেন শ্রী গৌরাঙ্গ নামে, সেই লীলার লীলাবিহারী যেন আজ নবদ্বীপের পথে বেরিয়েছেন ভক্তবৃন্দ সহকারে। কেমন সুন্দর দেখতে হয়েছে, সে না দেখলে তো বোঝানো যায় না। তবুও মুখে যতটুকু পারি বর্ণনা করতে চেষ্টা করছি। চারিপাশে মনে হয় যেন নক্ষত্রবৃন্দ, মাঝখানে রয়েছেন শশী, নক্ষত্র নাম অহম শশী। ঠাকুর গীতায় ব্যক্ত করেছে, নক্ষত্রদের মধ্যে আমি শশী, তারকাপুঞ্জের মাঝে আমি শশী, চন্দ্রকলা। তাই সেই চন্দ্রকলা আজ সুন্দর হয়ে তিনি পৌঁছে গেলেন ভক্তের দ্বারে, যেখানে অপেক্ষমান ভক্ত রয়েছে মালা তৈরি করে। যদি পরম প্রভুর চরণে ভক্তির মালা গেছে, তাই না, সমগ্র নিজের চাহিদা, কাম কামনা বাসনা, যাবতীয় যা কিছু সম্পদ আমার রয়েছে, সব কিছু যদি একটা সুন্দর মালা গেথে ঠাকুরের শ্রীচরণে নিবেদন করা যায়, আমার মনে হয় তিনি সর্বান্তকরণে তা গ্রহণ করেন, আমার মনে হয়। তাই প্রভু আজ যে যখনই তার সেই পাতানো আসনে বসেছেন, মেয়েটা সঙ্গে সঙ্গে এসে মনের ভক্তি জানিয়ে ঠাকুরের গলে
সেই মালাটি সমর্পণ করে দিয়ে চরণে প্রণাম করল। ঠাকুর বললেন, বেশ, খুব সুন্দর মালা হয়েছে তো, তুমি মন দিয়ে গেঁথেছ বুঝি? ঠাকুরের রস তো শ্রীনীলকান্ত, প্রভু সুন্দর, রসভাণ্ডার, সর্বরসের অধিকারী যিনি। তিনি বললেন, ও, তুমি সুন্দর করে মালা গেঁথেছ বুঝি? ঠাকুরের কণ্ঠে তো, আমার এই অধম কণ্ঠে কি সুন্দর শোনায়? ঠাকুরের কণ্ঠে সে ধ্বনিটা কত মধুময় হয়েছে যে ভক্তরা শুনেছে তাদের চোখে প্রমাণ দিচ্ছে যে কেমন হয়েছে। তারপরে সবকিছু শুনলেন, তোমার নাম কি, লেখাপড়া কত করেছ, বাবার নাম কি, সবকিছু শুনবার পর ঠাকুর এইবার সমাধানে আসলেন। তিনি বললেন, দেখো মশাইরা, তোমাদের মেয়ে আমার গলায় মালা দিয়েছে, তাহলে আমার সঙ্গে বিবাহ হয়ে গেছে। এইবার আমি মেয়েকে নিয়ে যেতে পারি? বলে, হ্যাঁ বাবা, আপনি পারেন। তোমরা শোনো মশাইরা, একটা গল্প করি। গল্প, ঠাকুরের গল্প তো, বলে গল্প নয়, সত্য ঘটনা বলছি। আমাদের যিনি প্রাণ পুরুষ, এই সম্প্রদায়ের যিনি প্রাণ পুরুষ, আমরা তো পরম পুরুষ, পরম গুরু ঠাকুর সত্যানন্দকেই ভেবে থাকি। তিনিও তেমনি তার পরম গুরু জগৎগুরু শ্রীমৎ স্বামী সুখদেব ব্রহ্মচারীর কথা বললেন। এই সুখদেব ব্রহ্মচারীর এক শিষ্য ছিল। সেই শিষ্য, তার একটা মেয়ে ছিল, সেই মেয়েটাকে বিবাহ দিতে পারছিল না। ঠিক এমনি দশা। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যখন অকৃতকার্য হয়ে গেল, তখনই সর্বসিদ্ধান্তের যিনি শিরোমণি, মনের সকল অভাব যিনি পূর্ণ করেন, সেই গুরুদেবের শরণাপন্ন হলেন। গুরুদেবকে গিয়ে বলল, বাবা, সমস্যা তো এই দাঁড়িয়েছে, মেয়েকে তো বিবাহ দিতে পারছি না, কিভাবে কি করব, তো মাথার মধ্যে চিন্তা যাচ্ছে না, কি করি বাবা? কই, তোর মেয়ে বিয়ে হয় না? আরে মশাই, বাড়ি যা, বাড়ি যেয়ে বিয়ের জোগাড় যন্ত্র কর, আমি আসবো, তোর মেয়ের আমি বিবাহ করব। বলে, বাবা, তো বোঝস নাই, তোর মেয়েরে আমি বিবাহ করব। যখন জোর দিয়ে বললেন, বলে, যা, বাড়ি যা, দেরি করিস না, সব কিছু গোছা যায়। তিনি আর কি করবেন? ঠাকুর বারবার বলছেন, বলে, বাবা, আপনি ব্রহ্মচারী মানুষ। কই, তো ব্রহ্মচারী মানুষ, তোর মেয়েরে আমি বিয়ে করব, যা, সব কিছু গোছাও মশাই, খেলা খেলা ভাবো না। বাড়ি গেল শিষ্য, যে সব কিছু গোছালো, বিবাহের যা কিছু নাপিত বাউন লাগে সব কিছু গোছালো। সবাই এলো, বিবাহের নেমন্তন্নও দিল, বিবাহের আসর তৈরি হলো। বর আর আসে না। সমস্যায় পড়ে গেল, কি ব্যাপার, মেয়ে তো লগ্নভ্রষ্ট হয়ে যাবে, বর যখন আসে না। এই অপেক্ষা করতে করতে, গুরুদেব, তাকে কিছু বলাও যাচ্ছে না। অপেক্ষা করতে করতে হঠাৎ দেখা গেল কি, দুইজন লোক এসে হাজির। ঠাকুর সুখদেব ব্রহ্মচারী এবং সঙ্গে একজন শিষ্য নিয়ে তিনি এসেছেন বিবাহ করতে। শিব ঠাকুরের মতো বর তো হারের মালা ডন ডন করে বাজতেছে, ঠিক সেই রকম বর। তাহলে বর এসেছেন, এইবার উলুটুলু সব কিছু দেওয়া হচ্ছে, সব দিকে বিবাহের ব্যাপার। কিন্তু বরযাত্রী কই? সবাই বলে, বরযাত্রী কই? কই যে বরযাত্রী একজন সাথে আছে না, ওই হবে না। এইবার হবে,
তাহলে বিবাহ হবে। সব কিছু গোছানো হলো, ব্রাহ্মণ বসেছে আসরে, এইবার কন্যার সম্প্রদান করা হচ্ছে, ঠাকুরকে মন্ত্র পড়ানো হচ্ছে। ঠাকুর বেশ একদম বোকা শিশুর মতো সব মন্ত্র পড়ে যাচ্ছেন, ব্রাহ্মণ যা বলছেন উনি তাই বলছেন। দেখ বিবাহ হয়ে গেল। বলল মশাই দেখো, বিবাহের আগে তিনি একটা প্রস্তাব রেখেছিলেন কন্যার পিতার কাছে, যে দেখো মশাই, তোমার মেয়ের আমি বিবাহ করব, কিন্তু বাসর ঘরে তোমার মেয়ে আর আমি ছাড়া আর কেউ থাকবে না। যদি রাজি হও তাইলে বিবাহ করবো, আর নইলে করবো না। বললো বাবা কোনো অসুবিধা নেই, বিবাহ আপনি করবেন, আপনি বাসর ঘরে থাকেন একা, কোথাও একা থাকেন, ওতে আমাদের কিছু আসে যায় না। বলে হয় মশাই, তাইলে আমি বিবাহ করব। বিবাহ হয়ে গেল, বাসর ঘরে গেলেন, ওই মেয়ে আর ঠাকুর একই ঘরে থাকলেন, আর দ্বিতীয় কেউ সেখানে নেই। এদিকে বিবাহের আনন্দে, বিবাহের খাওয়া দাওয়া সব কিছু হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আর কেউ নেই। রাত্রে ঠাকুর কি করলেন কে জানে। ভোরবেলা শিষ্য যে বাইরে অপেক্ষা করছিল, শিষ্যকে বলল চলো মশাই। এইবার কন্যার পিতা বলছে যে বাবা তে মেয়ে নেবেন? কই মশাই, তোমার মেয়েরে আমি নতি আসি নাই, তোমার মাইয়েরে আমি নতি আসি নাই, তোমার মাইয়েরে যারা নিয়ে যাবে মশাই তারা আসতেছে খুড়ো ভাই বেটা, একটু পরে আসে তোমার মাইয়েরে নিয়ে যাবে, কোনো চিন্তা নাই। কেমন একটা রহস্যের মধ্যে দিয়ে বিবাহ হচ্ছে। সব কিছু হয়ে গেল, ঠাকুর চলে গেলেন তার গন্তব্যে। এইবার কিছুক্ষণ পরে দেখা গেল খুড়ো ভাই বেটা দুইজনে এসে হাজির। কি ব্যাপার, এখানে কি বিবাহ টিবাহের অনুষ্ঠান আছে নাকি? বলে হ্যাঁ, এখানে বিবাহ অনুষ্ঠান আছে। বলে আমরা, যদি আপনারা আমাদের পক্ষে সদয় হন তাহলে আপনাদের মেয়ে আমরা নিয়ে যেতে পারি। তো মশাই নিয়ে যাব? বলে হ্যাঁ। সব কিছু গোছানো হয়ে গেল, লেপ তোষক যা কিছু ছিল বিবাহের অনুষ্ঠানে সব কিছুই তারা নিয়ে, দেখা গেল কি তারা মেয়েকেও নিয়ে গেল। সুন্দরভাবে বিবাহ হলো, পরবর্তীতে তাদের দাম্পত্য জীবন সুখী হলো। এই হলো ঠাকুরের বিবাহ। সিদ্ধ সত্তা, যে সত্তার এই সাংসারিক মলিনতা স্পর্শ করেনি, সেই সত্তার বিবাহ হয়েছে। তাই ঠাকুর শ্রীমৎ নীলকান্ত গোস্বামী প্রভু বললেন যে মশাই, আজকাল এরকম বিবাহ হলে অনেকে জড়ায় যায় মশাই, অনেকে জড়ায় যায়। তাই গুরুদেব অনেক সময় জড়িয়ে পড়ে। যারা সাংসারিক গুরুদেব, যারা সংসারের দিকে আকৃষ্ট রয়েছে, আকর্ষণ রয়েছে, তারা জড়িয়ে যায়। কিন্তু যারা সিদ্ধ পুরুষ তাদের আর জড়ানোর ভয় থাকে না। হাতে তেল মেখে কাঁঠাল ধরলে যেমন কাঁঠালের আঠা আর কিছু করতে পারে না, তেমনি সংসারের মধ্যে থেকেও যে মানুষগুলো সেই ত্যাগ জগতের হাওয়ায় চলছে, ত্যাগ জগতের হাওয়ায় উড়ে বেড়াচ্ছে, তাদের আর এই ভোগ জগৎ কিছুই করতে পারে না। তা যাও, তোমাদের মেয়ে ভালো জায়গায় বিবাহ হবে, অল্প দিনের মধ্যেই বিবাহ হবে, ভালো ছেলে পাবে, ভালো সংসার হবে। সত্যই তাই, বিবাহ হলো উদয়পুরে, ভালো ছেলে, আর সংসারও সুখের হয়েছে। এখনো প্রমাণ তার জাজ্জল্য, আপনারা সবসময় প্রমাণ পাবেন। তাই মহাপুরুষের কথা কখনো মিথ্যা হয় না। মহাপুরুষ যা বলেন মুখ দিয়ে রহস্য করে বলুন, আর এমনিতেই বলুন, ও খাটবেই। তাই যদি মানুষের এমনি ধারা এই সকল লীলার মাঝখান দিয়ে উপকারগুলো আমরা জানতে পারি, তাহলে আমরা কি আমাদের মনের সকল আবিলতা, সকল কুটিলতা যা কিছু আছে সব কিছু ছেড়ে দিয়ে ঠাকুরকে কি একবার বলতে পারি না, বাবা আমার এই অসুবিধা হয়েছে তুমি দেখো? পারি নাকি? পারি। আমরা চেষ্টা করি না, আমাদের মনে সেই বিশ্বাস নেই। আমাদের মনে যখন
একটুখানি আমাদের সংসারে অসুবিধা হয়, শারীরিক অসুবিধা হোক, মানসিক অসুবিধা হোক, আমরা ফট করে যে মা মনসা তুমি বাঁচাও মা। কিন্তু মনসার যে কাজ সে তো মনসা করছেই, ক্ষতি নেই। কিন্তু তুমি যে মানুষটাকে ধরেছ, তুমি মনের মানুষ ভেবে, মনের যে মানে সবচেয়ে বড় মানুষ জগতে, যাকে তোমার মন প্রাণ সব কিছু উজাড় করে দিয়েছ, গুরুদেব সদ্গুরু, সেই গুরুদেবের কাছে কি একবার জানাতে পারো না? গুরুদেবের উপরে ভক্তি আসে না, এই জন্য আমাদের কিছু জোটে না। যে গুরুদেবের উপর তার চিত্তকে সমর্পণ করে দেয়, গুরুদেব তার সকল অভাব নিজেই দূর করে দেন। এটা গীতায় বারবার বলছেন। অনন্য চিন্তা হয়ে, অনন্য চিন্তা করে যে ভক্ত তার সব কিছু আমাকে দান করে দেয়, আমি আনন্দে তার সব কিছু নিজে হাতে বহন করি। যোগক্ষেমম বহম্মহম। যোগ এবং ক্ষেম দুটো জিনিসই তিনি বহন করে চলেন। আমরা তো বিশ্বাস রাখতে পারি না। কত বাণী ঠাকুর দিয়েছেন আমাদের বিশ্বাস করানোর জন্য। আমি চেষ্টা করে চলেছি সে বাণীগুলোকেও আপনাদের সামনে তুলতে চেষ্টা করছি। ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র শর্ট ভিডিওর মাধ্যম দিয়ে সেই বাণীগুলো আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি। কেননা ঠাকুরের যত কিছু আমি জানি, ঠাকুরকে আমি যেভাবে দেখেছি, ঠাকুরকে আমি ঠিক সেইভাবে আপনাদের সকলের সামনে তুলে ধরতে চেষ্টা করছি। এইটি হচ্ছে আমার কর্তব্য। যাই হোক, আপনাদের সঙ্গে অনেক সময় কথা বলতে পারলাম, অনেক সময় কথা বলেছি। এইবার আশা করি আপনারা সকলেই মন প্রাণ একাগ্র করে গুরুর চরণ তলে তা সমর্পণ করবেন। আমি এই আশা রেখেই ভিডিও আজকের মতো এখানেই রাখছি। জয় জয় বিশ্বসুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবোল। শ্রী শ্রীমা মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবোল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবোল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবোল হরিবোল হরিবোল। জয় সত্য হরি, জয় শ্রী নীলকান্ত, জয় মা মাধুর্যময়ী দেবী। সকলেই ভালো থাকুন, সকলেই সুস্থ থাকুন, ঠাকুরকে প্রাণ ভরে ডাকুন। যে আমরা যে গুরুই পেয়েছি সেই গুরুই সদ্গুরু ভেবে আমাদেরকে এগিয়ে চলা কর্তব্য। আমরা যেন সদ্গুরুর পথে সৎ মনোভাব নিয়ে আমরা যেন চলতে চেষ্টা করি। জয় সত্য হরি, জয় বাবা শ্রী নীলকান্ত।